সবাইকে শীতের শুভেচ্ছা। একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে। আমি যাই করি না কেন আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে ভালো লাগে না। তাই আমি জীবনে প্রথমবার একেবারে সয়াবিন রান্না করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি কিভাবে থাকবো, তাই আপনাদের সামনে সয়াবিন রান্নাটা নিয়ে চলে আসলাম। প্রথমে আমি অল্প কিছু সয়াবিন নিয়ে নিয়েছি, তারপরে একটু পানিতে একটু ভাপাই নিয়ে এটা ভালো করে আমি পানি চিপড়ে নিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে সয়াবিনটাকে মাখিয়ে নিচ্ছি। আমি আবার আলুও মাখাই নিয়েছিলাম, সেই ক্লিপটা আমার আর কি সরে গেছে। তারপরে একটু সয়াবিনগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, আর আলুও ছোটো করে ডুমো ডুমো করে ওগুলোও ভেজে নিয়েছিলাম। আর আমি তেলে একটু অল্প করে একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি একদম কালার আসার জন্য। যখন চিনিটা গলে গেল তারপরে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে আমি মশলাটা একদম কষে কষে নিচ্ছি। যখন একটু মানে স্মেলটা চলে যাবে তখন আমি হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে একটা মশলাটা যখন একটু যখন তেল ছেড়ে আসবে তখন আমি সয়াবিন আর সেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আবার আমি একদম কষাতে থাকলাম। কষাতে একদম যখন একদম তেল উঠে গেল একদম কষের মতো রান্না করতে হবে। সয়াবিন খাওয়ার অভিজ্ঞতা আমি একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার আমি পানি দিয়ে দিলাম, পানি একটু ফুটতে থাকুক। তারপর হচ্ছে আমি অন্যান্য কাজ করতেছিলাম। আসলে ক্যামেরাতে অত ভালোভাবে দেখা যায় না, আর আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে রাত্রে করা থাকে, এজন্য পুরো লাইটিং কালারটা আসে না। যে আমার সয়াবিনটা রান্না হয়ে গেছে, একদম মনে হচ্ছে যে একদম মানে মাংস রান্না করে রেখেছি। খেতে অনেকটাই মজা লেগেছিল। আমি যদি আমার হাজব্যান্ডকে বললাম যে এটা কী, ও যে মানে ও জানেছে যে এটা সয়াবিন, এই জন্য আর কি